দীঘা মোহনার কাছেই সমুদ্রে ট্রলার ডুবি। অল্পের জন্য রক্ষা পেলেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা। উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকারী বোটের কর্মীরা। ট্রলারে থাকা 9 মৎস্যজীবীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রলারে জল ঢুকে যাওয়ায় এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যেক মৎস্যজীবী সাঁতার কেটে পার হয়েছেন। কী কারণে এমন দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রলারের নাম সানভি বলে জানা গিয়েছে স্থানীয় সূত্র থেকে। গত বছর জুলাই মাসে দীঘা মোহনা থেকে 2.5 কিলোমিটার দূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলার ও ভুটভুটির 18 জন অন্য ট্রলারে চেপে সাঁতারে প্রাণ বাঁচান। প্রতি বছরই বেশ কয়েকটি ট্রলার এবং ভুটভুটি দুর্ঘটনার কবলে পড়ে। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয় এই কারণে। অভিযোগ, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার ড্রেজিংয়ের কথা বলা হলেও কাজের কাজ হয়নি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে ড্রেজিং না হওয়ার কারণে সমুদ্রের একটা অংশে, বিশেষ করে পাড়ের কাছাকাছি জায়গায় ব্যাপক পরিমাণে বালি জমে থাকার কারণে সম্ভবত ট্রলারটি বালিতে ধাক্কা খেয়ে একদিকে হেলে যায় এবং তখনই হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারে। কার্যত শেষ পর্যন্ত আর ট্রলারটিকে রক্ষা করা সম্ভব হয়নি। তবে ওই ট্রলারের মধ্যে থাকা সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করেছেন রেস্কিউ টিমের কর্মীরা। শেফিল্ড টাইমস। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।